শুধুমাত্র এই 4টি আমল জীবনে প্রতিদিন করলে রিজিক, টাকা, ধন সম্পদ আপনার পিছে পিছে দৌড়াবে। প্রিয় ভাই, প্রথমে একটা কথা বলি যে টাকার পিছনে না ছুটে, রিজিকের পিছনে না ছুটে আপনি কর্মের পিছনে ছুটুন আর আল্লাহর ইবাদত করুন। অনেকেই বলে যে টাকার পিছনে ছুটতে হয়, না, টাকার পিছনে নয়, আপনাকে কর্মের পিছনে ছুটতে হবে। কর্ম যদি আপনার ঠিকঠাক থাকে, ধারাবাহিকতার সাথে করেন, তাহলে আপনার কাছেই টাকা আসবে। তো প্রথম আমলের কথা বলবো, আপনি মন থেকে পবিত্র হয়ে ইবাদত করুন আর ধারাবাহিকতার সাথে কাজ করুন, নিয়মিত কাজ করুন আল্লাহর নাম নিয়ে, আল্লাহর উপর ভরসা রেখে। আর সব সময় এই দোয়াটি পাঠ করবেন, হাসবুন আল্লাহু আর নিমাল ওয়াকিল, হাসবুন আল্লাহু আর নিমাল ওয়াকিল। তো প্রিয় ভাই, এতটুকুন বলবো, হাল ছেড়ে দিলেন মানে হেরে গেলেন। তো কাজে ব্যর্থতা আসবে, লস খাবেন, আবার কেউ আপনার পিছন ধরে টানতে চাইবে, তার জন্যে কি আপনি কাজ ছেড়ে দিবেন? না, হাসবুন আল্লাহু ওয়া নিমাল ওয়াকিল, আর নিজের প্রতি, আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রাখবেন। দ্বিতীয় যে আমলের কথা বলবো সেটি হলো ইস্তেগফার। ইস্তেগফার হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, বারবার ক্ষমা চাওয়া। কম করে দিনে 70 বার বা 100 বার বা যতবার পারবেন করবেন ইস্তেগফার। 3 নম্বর আমলের কথা বলবো, আল্লাহকে ভয় করা। এবারে বলবেন আল্লাহকে ভয় করা কীরকম? আপনি নামাজ পড়ছেন, কথা বলছেন, ইবাদত করছেন, দান করছেন, চলাফেরা করছেন, সব সময়তে আল্লাহকে ভয় করতে হবে। সব সময়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতে হবে। এবং সূরা তালাক 2 এবং 3 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে ব্যক্তি আমাকে ভয় করে আমি তাকে এমন জায়গা থেকে রিজিক দিব যা সে ধারণা করতে পারবে না, সে ধারণা করতে পারবে না। তো আমি যে কথাটি বললাম আমার বানানো কথা নয়। যদি আপনার হৃদয়ে অন্তরে প্রকৃত ভয় করেন, তাহলে রিজিক এমন জায়গা থেকে আসবে যা আপনি ধারণা করতে পারবেন। 4 নম্বর হলো জেদ। নিজেকে শক্ত করতে হবে। নিজেকে শক্ত না হতে গেলে কখনো জীবনে সফলতা আসে না। সফলতার মূল মন্ত্র হলো কি জানেন? নিজের জেদ থাকা দরকার, যে হ্যাঁ আমি এটা পারবো, আমার বিশ্বাস আছে, আল্লাহর প্রতি আমার ভরসা আছে। তো প্রিয় ভাই, এই 4টি আমলের কথা বললাম, একবার করে দেখতে পারেন। আপনার টাকা, রিজিক, ধন ও সম্পদ আপনার পিছনে পিছনে দৌড়াবে। তো আমি যে কথাটি আপনাকে বললাম সেটি হলো, জীবনে নিরাশ না হয়ে, হতাশ না হয়ে নিজের কাজ, নিজের মনোবলকে ঠিক রাখুন। কখনো কখনো আপনি সঠিক কাম করছেন কিন্তু সফলতা আসছে না, কখনো কখনো আপনি মেহনত করছেন, কাজ করছেন কিন্তু কাজ অনুযায়ী ফল পাচ্ছেন না, তার জন্যে হতাশ হবেন না। আল্লাহর রহমত তলাশ আপনাকে করতে হবে। আর দুরূদ শরীফ বেশি করে পাঠ করবেন, তাহলে আল্লাহর রহমত আপনার প্রতি বর্ষিত হবে।